আসহাবে কাহাফ। কি নাম? আসহাবে কাহাফ, মানে কূপবাসী, কূপের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বড় একটা সূরা নাযিল করেছেন তাদের নামে। আমি ছোট্ট করে সংক্ষেপে শুধু বোঝার জন্য বলছি যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘটনা নাযিল করলেন, তাদের অবস্থা কেমন দ্বীনের পথে চলার ক্ষেত্রে, আর আমাদের অবস্থা কেমন, এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করা। অনেক দিন আগের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও অনেক আগের কথা। এক এলাকা ছিল, সেখানে সবাই এরকম মূর্তি পূজা করত। রাজা ছিল মূর্তি পূজারক। রাজার নির্দেশ হলো, আমার আদেশ অমান্য করা যাবে না, আমি যেভাবে চলতে বলি সেভাবেই চলতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না, করলেই তার অবস্থা খারাপ। তো রাজা মূর্তি পূজারক ছিল, শিরিক করত, মূর্তি পূজা করত, তো সবাইকে মূর্তি পূজা করতে হতো। তা আল্লাহ তাআলার কি কাম? আল্লাহ রাব্বুল আলামিন, যে শুরুতেই বললাম হাদিস, আল্লাহ যাকে চান, যার কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝ দান করেন। সুবহানাল্লাহ বলেন। তো ওই এলাকার কিছু মানুষ, 6-5 জন, কোরআনের মধ্যে এসেছে 3 জন, 5 জন বা 7 জন যুবক। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম রাজমান বিল গায়ব। আল্লাহ বলেন তারা 3 জন ছিল, অথবা 5 জন, অথবা 7 জন, তাদের সাথে ছিল একটা কুকুরও। এই 7 জন বা 5 জন বা 3 জন যুবক মূর্তি পূজা দেখে চিন্তা করতে লাগলো, তারা বসে বসে গবেষণা করে, আরে এই যে মাটির তৈরি একটা মূর্তি, অথবা পাথরের তৈরি একটা মূর্তি, অথবা দুনিয়ার কোনো আসবাবপত্র দিয়ে, কাঠ দিয়ে একটা মূর্তি বানিয়েছে, এই মূর্তির ইবাদত আবার আমরা কিভাবে করি? মনের ভিতরে একটা চিন্তা। আল্লাহ হেদায়েত দিবেন, তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মনের ভিতরে চিন্তাও দান করেছেন। সুবহানাল্লাহ। তো মনের ভিতরে চিন্তা, কেন আমরা এই মূর্তির ইবাদত করব? সৃষ্টি করেছেন তো আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চালান, যে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেন, যে আল্লাহ সূর্যটা পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে আবার ডুবান, আবার যখন সকাল হয়ে যায় আবার সূর্য পূর্ব দিকে গিয়ে উদিত হয়, এভাবে প্রত্যেক দিন রাত দিনের পরিবর্তন হয়। আসলে এগুলো তো কোনো মূর্তি করতে পারে না, দুনিয়ার কোনো মানুষও করতে পারে না, অবশ্যই এগুলোর পেছনে কোনো না কোনো একজন সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ। যুবকরা চিন্তা করে, এবার একজন আরেকজনের মনের কথা একজনকে বলে ফেলছে। ও বলে, আমারও তো এরকমই চিন্তা। আল্লাহ তাআলা মিলিয়ে দিতেছেন ওদেরকে। একজন আরেকজনকে বলছে, কি রে, আল্লাহ এই মূর্তি পূজার ইবাদত করে কি হবে? এগুলো তো পাথরের তৈরি, মাটির তৈরি, কাঠের তৈরি, এরা তো লড়াচড়া করতে পারে না, এরা না পারে কিছু ধরতে, না পারে কিছু ছুঁইতে, না পারে কিছু করতে, কিভাবে এদের ইবাদত করি আমরা? তো যুবক বলে, আমার মনে তো একই প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। 2 জন হয়েছে। এরপরে আরেকজনের কাছে গেছে, যাওয়ার পরে তাকে বলছে, কি তুমি কি মনে করো, এই যে এগুলি কি কোনো কিছু করতে পারে? সেও বলতেছে, ভাই আমার তো একই চিন্তা। এভাবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন করে 7 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তারা চিন্তা করে, আহা, কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে ছেড়ে এই মূর্তিগুলোর সামনে মাথা নত করি, কিভাবে এই মূর্তিগুলোকে সিজদা করতে পারি? এটা হতে পারে না। এবার আমরা রবকে তালাশ করা শুরু করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার হেদায়েত চান, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যার হেদায়েত চান সেই হেদায়েত পায়। সুবহানাল্লাহ বলেন। তো যুবকরা এবার বলতেছে, তাহলে এক কাম করি, আমরা আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করে দেই, আমরা এই মূর্তি টুর্তির আর পূজা করব না, ইবাদত করা শুরু করে দিছি। নির্জনে গিয়ে মাঝে মাঝে ইবাদত করে, মূর্তি পূজার বিরোধিতা করে, কাউকে বুঝতে দেয় না। সবাই যেহেতু মূর্তি পূজারক, এজন্য কাউকে বুঝতে দেয় না, চুপে চুপে ইবাদত করে। 1 দিন, 2 দিন, অনেক দিন এভাবে অতিবাহিত হচ্ছে। কিছু মানুষ জানতে পারছে যে ওই যুবকরা তো পথভ্রষ্ট হয়ে গেছে। ওদের ভাষায় ওরা বলল যে ওই যুবকরা তো পথভ্রষ্ট হয়ে গেছে। এভাবে যাইতে 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 এই আওয়াজ রাজা পর্যন্ত চলে গেছে। শাসক পর্যন্ত যখন এই আওয়াজ চলে গেছে, তখন শাসক এদেরকে ধরে নিয়ে এসেছে। আনার পরে তাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমরা যদি এ পথ থেকে ফিরে না আসো, তাহলে তোমাদের বিচার হবে। আর বিচারটা কেমন হবে? যে তোমরা যদি এ পথ থেকে ফিরে না আসো, নির্ধারিত একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, যে এই সময়ের মধ্যে তোমাদেরকে ফিরে আসতে হবে, না হলে তোমরা আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না।
এভাবে যখন তাদেরকে সতর্ক করা হলো, যুবকরা নির্দিষ্ট সময় নিয়ে চলে গেছে সেখান থেকে। যাওয়ার পর সবাই মিলে পরামর্শ করে কি করা যায়। নির্দিষ্ট সময় তো চলে আসতেছে, এবার যদি আমরা রাজার কাছে যাই তাহলে তো আর বেঁচে থাকতে পারবো না, দুনিয়া থেকে আমাদেরকে চিরবিদায় করে দেবে। অতএব আমরা এই অপবিত্র ভূমিতে থাকতে চাই না, চলো আমরা সবাই মিলে হিজরত করে এই ভূমি ত্যাগ করে অন্য কোথাও নির্জনে চলে যাই। 7 জন মিলে বের হয়ে গেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে একটা কুকুর সঙ্গী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কে সঙ্গী হয়েছে বলেন? কুকুর সঙ্গী হয়েছে। খুব ভালো প্রাণী, নিকৃষ্ট প্রাণী না? কুকুর হলো একটা নিকৃষ্ট প্রাণী। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটু আমরা নিজের মেধা দিয়ে চিন্তা করে দেখব যে দেখেন, সাহবত, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, কুকুরও আল্লাহ ওয়ালাদের সাথে। হাদিসের মধ্যে এসেছে যে আসহাবে কাহাফের ওদের সাথে যে কুকুরটা ছিল সেও তাদের সাথে জান্নাতেও যাবে। কুকুরের তো আর হিসাব নিকাশ হবে না, তাদের তো জান্নাত জাহান্নাম নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে একটা মেসেজ দিলেন যে ও দুনিয়ার মানুষেরা, দেখো একটা সাধারণ নিকৃষ্ট মানের একটা প্রাণী কুকুর, সে ভালো মানুষের অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাও বাড়িয়ে শুধু দেন নাই, কোরআনের মধ্যে তার কথা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কুকুর সঙ্গী হয়ে গেছে 7 জন মানুষ বা 5 জন মানুষ, তাদের সাথে একটা কুকুর রওনা হয়ে গেছে। যেতে যেতে রাত গভীর হয়ে গেছে। রাত গভীর হয়ে পাহাড়ের এক গুহায় তারা আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নিয়ে, সংক্ষেপে বলছি ঘটনা শুধু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে দ্বীনের পথে রাখলেন। তো তারা সেখানে গুহায় আশ্রয় নিয়েছে। পরের দিন যখন নির্দিষ্ট সময় এসেছে, বাদশা খুঁজে আর তাদেরকে পায়নি, সারা দেশ তালাশ করে আর তাদেরকে পাওয়া যায় নাই। তখন তারা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুম দিয়ে দিয়েছেন। কেমন ঘুম? ছোটখাটো ঘুম নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন 309 বছর এক ঘুমে পার হয়ে গেছে। কত বছর? 309 বছর। 309 বছর একটা মানুষ যদি একখানে মাটির মধ্যে শুয়ে থাকে, মাটিতে তার পোকামাকড় শরীরটা খেয়ে ফেলতে পারে, কোরআনের মধ্যে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। সুবহানাল্লাহ বলেন। কুকুরটা তাদের গুহার মুখে পা ছড়িয়ে দিয়ে, যেভাবে কুত্তাগুলো বসে থাকে পা ছড়িয়ে দিয়ে বসেছিল, মনে হয় যেন বড় বড় চোখ করে কারো দিকে তাকিয়ে আছে। এজন্য কোনো মানুষই যখন ওই দিক দিয়ে অতিক্রম করত, ওই কুকুরের চোখের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ভয় দিয়ে দিয়েছিল যে মানুষ দেখলেও তার পাশ দিয়ে আর যাইতো না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। সূর্যের আলো আসলে তাদের চোখে আলো পড়ে, ঘুম ভেঙে যেতে পারে। ঘুম তো দিয়েছেন আল্লাহ, ঘুম ভেঙে যেতে পারে। এজন্য সূর্য যখন পূর্ব দিকে উঠতো, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তাদের চেহারাগুলো পশ্চিম দিকে ফিরাইয়া দিতেন। আবার যখন সূর্য পশ্চিম দিকে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাগুলো পূর্ব দিকে করে দিতেন। পার্শ্ব পরিবর্তন আল্লাহ নিজেই কুদরতি ভাবে করাতেন। সুবহানাল্লাহ। তারা চেয়েছেন দ্বীনের পথে থাকার জন্য, বাকি সহযোগিতা করেছেন কে বলেন? বাকি সহযোগিতা করেছেন আল্লাহ। আজকে আমরাও যদি দ্বীনের পথে থাকতে চাই, আল্লাহ সহযোগিতা করবেন না? করবেন। যে দ্বীনের পথে চলতে চাক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে দ্বীনের পথে রাখবেন। এইভাবে 309 বছর পর্যন্ত সেখানে অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করে একদিন ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ক্ষুধা পেয়েছে, একটু খাবার নিয়ে আসো কিনে। তো খাবার যে নিতে যাব, বাদশা যদি জানে আবার দেখতে পারে, তাহলে তো আমাদেরকে ধরে নিয়ে মেরে ফেলবে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, তিনি কতদিন পর্যন্ত থাকলাম এই জায়গায়? একজন বলে, আমরা তো রাত্রে ঘুমাইছিলাম, সূর্য তো মাত্র উঠতেছে, মনে হয় 1 রাতই হবে। সুবহানাল্লাহ বলেন। কতটুকু হবে? 1 রাতই হতে পারে।